আমাদের দেশের কিছু মেয়ে আছে শুয়োরের মতো নখ রাখে, রাখে না? টাউনে পাবেন মুসলমানদের মেয়ে শুয়োরের মতো নখ রেখেছে, কি জানি চুল কুবার জন্য না নুচার জন্য, তো ওরাই জানে। আবার অনেক মেয়েরা নেল পালিশ, শোনো টাউনের মা বোনের দিকে বলে যাচ্ছি, যারা নেল পালিশ ব্যবহার করে, করে না করে না অনেক মেয়েরা করে না, যারা নেল পালিশ ব্যবহার করে তাদের নামাজ হবে না, তাদের ফরজ গোসল হবে না, তাদের উজু হবে না, সেই মেয়েটা নাপাক এবং অপবিত্র। মায়েরা ভালো করে শুনেলেন, যে মেয়েরা নেল পালিশ ব্যবহার করে, পায়ের আঙ্গুলে হাতের আঙ্গুলে যারা নেল পালিশ লাগায় তারা অপবিত্র, না তাদের ফরজ গোসল হবে, না তাদের উজু হবে, না তাদের নামাজ হবে। উজু না হলে নামাজ হবে? কথা বলে না। ফরজ গোসল না করলে সে পবিত্র হবে? হবে না। তাইলে সেই মেয়েটা অপবিত্র। দ্বিতীয় নম্বর, আমার ভাইরা মাইদিকে বলে দিই, ছেলেদের জন্য মোচ ছোট হবে। কি বললাম? মোচ ছোট। ছেলেদের জন্য চুল কাটা জায়েজ আছে, আছে না নাই? চুল কাটতে পারেন আপনি, গোটা মাথাটা সোজা হবে, একদম গোটা মাথা থেকে নিচে পর্যন্ত। টাউনের কিছু ছেলে আছে আমাদিকে বলে, হুজুর আপনাকে ভালোবাসি, হুজুরকে খুব ভালোবাসে, আমার সঙ্গে সেলফি নেয়, অনেকজনা ফটো নেয়, ফটো আমার নিচ্ছে, ভালো আমাকে বাসে, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বলছি না ভুল বলছি? আপনি গুড সেটে যাবেন, দেখবেন কিছু শুয়োর চড়ে বেড়াচ্ছে, চুলটাকে এরকম করে তুলে দিয়েছে আর দুদিকটা চেঁচে দিয়েছে, মনে হচ্ছে শুয়োরের মাথাটা, আর আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি। গোটা মাথা চুল সমান হবে। এরপর শুনেলেন, লাভির নিচের চুল আর বগলের চুল 40 দিন আগে পরিষ্কার করবেন। সকলে জোরে বলুন ইনশাল্লাহ।